মাখলুক সৃষ্টি করেছেন, এমনকি আল্লাহ তাআলা ফেরেশতাকুল সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? তার গুণকীর্তন, তার তাসবিহ পাঠ করার জন্য। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ তাআলা বলেন নবী, আরেকটু ধীরে কমান। আল্লাহ তাআলা বলেন নবী, আমি আমার তাসবিহ পাঠ করার জন্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি, অগণিত ফেরেশতা সৃষ্টি করেছি, যারা সদা সর্বদা আমার প্রশংসা করে, ঠিক কিনা বলেন? দেখবেন সকালবেলা মৌমাছি চিনেন তো, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে আর ভন ভন করে, আসলে সে ভন ভন করে না, সে আল্লাহর জিকির করে। বুঝতে পেরেছেন? সকালবেলা পাখিগুলো উড়ে কিচির মিচির ডাকে না, তারা আল্লাহর জিকির করে, শুধু মানুষই ঘুমায় থাকে, ঠিক কিনা বলেন? সেই আসমানের মালিক, জমিনের মালিক রব ডাক দিয়া বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী, আপনি এমন একজন হাবিব, এমন একজন পয়গম্বর, আপনার নামে দুরূদ শুধু আপনার উম্মতরাই পড়ে না, আপনার নামে দুরূদ শুধু ফেরেশতারাই পড়ে না, স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার নামে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নামে কে দুরূদ পড়েন? জোরে বলেন, কে দুরূদ পড়েন? আল্লাহ। যদি আল্লাহ তাআলা রাসূলের শানে দুরূদ পড়তে পারে, আপনি আমি কি হয়ে গেছি? আসলে আমরা অনেকে জানি না, ঠিক কিনা বলেন? অনেকে জানি না। তো আজ থেকে দুরূদের আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে যত বেশি দুরূদ পড়ে সে তত বড় বুজুর্গ, যে যত বেশি দুরূদ পড়ে সে তত বড় আল্লাহওয়ালা, যে দুরূদ পড়ে না সে কখনো আল্লাহওয়ালা হইতে পারে না, যার সাথে দুরূদের সম্পর্ক নাই সে কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ। নামাজের ভিতরে কিন্তু দুরূদ পড়তে হয়, পড়তে হয় না? আত্তাহিয়াতুর পরে কয়টা দুরূদ? দুইটা দুরূদ। কয়টা দুরূদ? দুইটা দুরূদ। জানাজায়ও দুরূদ, ঠিক কিনা বলেন? দুরূদ আর দুরূদ। তো দুরূদ পড়তে হবে আবেগ দিয়ে, মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। রাজি আছেন? আরেকবার পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার। বলে আল্লাহর নবীকে আমি পানি খেতে দিতে পারবো না, খাবার খেতে দিতে পারবো না, এর চেয়ে আমার কাছে কষ্টের কিছু হতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, যদি কোনো খাবার না থাকে, পানি না থাকে, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। আমি চিন্তা করলাম, বিশাল এই মরুভূমি, কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, এইখানে বাড়িঘর কোথায় পাবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান মুবারক দিয়া এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু বকর দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়?